আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের 11.3 অনুশীলনীটা সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সকলেই জানো এই স্থানাঙ্ক জ্যামিতি 11.1, 11.2, 11.3 এবং 11.4 চারটা অনুশীলনী মিলে একটা অধ্যায়। এই অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চেন তোমাদের সব পরীক্ষাতেই থাকে। হ্যাঁ, তোমরা টেস্ট বলো, প্রি টেস্ট বলো, এসএসসি বলো, সব পরীক্ষাতেই এখান থেকে মাস্ট একটা কোশ্চেন থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। চলো শুরু করা যাক। শুরুতেই 1 নাম্বার থেকে শুরু করি। এই যে চ্যাপ্টারটা অনুশীলনটা আছে 11.3, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের চ্যাপ্টার। ঠিক আছে, 11.1 এবং 11.2 তোমরা যদি করে থাকো ইতিমধ্যে তোমরা জানো এটা হচ্ছে কোনো একটা গ্রাফ পেপার। এক কথায় হচ্ছে গ্রাফ পেপারের কোথায় কোন বিন্দুটা বসে। দেখো একটা গ্রাফ পেপারে এটা হয় হচ্ছে x, এটা হয় x ড্যাশ y, y ড্যাশ। এই তো এখন একের কতে বলছে ঢাল নির্ণয় করতে। একে হচ্ছে তোমার চারটা অঙ্ক আছে, ক খ গ ঘ, সবগুলোই ঢাল নির্ণয় করতে হবে। তো ফার্স্টে যেটা আছে 5 - 2, 5 - 2 কোথায় আছে বলো তো দেখি। 5। আরেকটা কথা আমি বলে দিই, তোমরা যারা একেবারে নতুন, এই যে চারটা চতুর্ভাগ আছে, এই চতুর্ভাগের ফার্স্ট চতুর্ভাগে হচ্ছে দুটোটা মানে যদি পজিটিভ হয় x এবং y তাহলে এইটাই, এবং যদি এরকম হয় একটা নেগেটিভ, x এর মান নেগেটিভ এবং y এর মান পজিটিভ হয় তাহলে এই ঘরে, এবং দুটোটাই যদি নেগেটিভ হয় x y দুটোটাই তাহলে এই ঘরে বসে। এবং যদি তোমার x এর মানটা পজিটিভ এবং y এর মানটা নেগেটিভ হয় তাহলে এই ঘরে বসে। ঠিক আছে, তো প্রথমটা যেটা আছে 5 2, তার মানে কি প্রথমটা x এর মান পরেরটা y এর মান। এটা হচ্ছে তোমার x, এটা y, এটা x, এটা y। এখন দুটোটাই তো xy লিখতে পারি না, এটাকে xy, এটাকে y1, x2 y2 লিখলাম। হ্যাঁ, দেখো x1 কোথায় বসবে, তাহলে x1 পজিটিভ আছে তাহলে এই ঘরে থাকবে। ঠিক আছে, আর হচ্ছে y1 নেগেটিভ আছে তার মানে এই ঘরে থাকবে। ঠিক আছে, দেখো x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, তাহলে এই ঘরে বসবে। আশা করি কিভাবে চতুর্ভাগে বিন্দুগুলো বসাতে হয় তোমরা বুঝতে পারছো। এখন অঙ্কে যাওয়া যাক। হ্যাঁ, ক নাম্বার অঙ্কে কি আছে বলো তো দেখি। ঢাল নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয়ের খুবই সহজ একটা, জাস্ট শুধু সূত্র মনে রাখলেই হবে। দেখো এ বি এর ঢাল, এ বি এর ঢাল আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, y এর যে মান দুইটা আছে, এটা একটা y, এটা একটা y, এই দুইটা মান বিয়োগ করে লিখতে হবে উপরে। তাহলে আমি এরকম ভাবে লিখি y1 - y2 x, আর x এর গুলো বিয়োগ করে লিখতে হবে নিচে x1 x2। ঠিক আছে, এখন জাস্ট শুধু মান বসাও। y1 কোনটা, এটা y1 কত -2, সূত্রের মাইনাস। y2 কোনটা, এটা কত আছে 1, আবার x1 দেখো কোনটা আছে 5, মাইনাস সূত্রের মাইনাস। ঠিক আছে, আর x2 আছে কি 2। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে সামনে একটা মাইনাস থেকেই যায়। আর এখানে 3 দিয়ে 3 কে কাটলে কি 1, আর সামনে একটা মাইনাস থেকে যায়। তাহলে এই হচ্ছে এ বি এর ঢাল। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। খ নাম্বার অঙ্কে যাওয়া যাক। হ্যাঁ, দেখো খ নাম্বারে কি বলছে, দুইটা পয়েন্ট দিয়ে দিছে। আমি জাস্ট শুধু, সূত্র তো একই সূত্র সব জায়গায় লাগবে, এজন্য সূত্রটা আমি মুছি নাই। এখন শুধু মানগুলা ইনপুট করব। এখানে দেখো এ এবং বি এর ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে এ কি আছে, প্রথমে এ এর y কোনটা, এটা 5, y2 কোনটা -1, সূত্রের মাইনাস, আর একটা মাইনাস কিন্তু -1 এটা ছিল y2 তে। আবার এখানে দেখো x1 কোনটা, x1 3, মাইনাস সূত্রের মাইনাস, এবং x2 কোনটা সেটাও -1ই দেওয়া আছে। তাহলে এখানে কি হয় 5 + 1, আর এখানে কি 3 + 1, 6/4, তাহলে কত হয় 3/2। আশা করি সবাই বুঝতে পারছো, একদম ইজি। এরপর আমরা গ নাম্বারটা কিভাবে করব। গ নাম্বারটা সংখ্যা দেওয়া নাই, তোমার হচ্ছে চলকের দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা দিয়ে আমরা কিভাবে করি দেখা যাক। গ
গ নাম্বার, গয়ে দেখো একই রকম ভাবে কাজ করতে হবে, যাই থাকুক এখানে একই রকম ভাবে কাজ করতে হবে। এখানে দেখো কি আছে, y1 এর জায়গায় কি আছে, t মাইনাস y2, y2 এর কোথায় আছে, t আছে। আবার x1 কি আছে, x1 ও কি t, x2 কি আছে বলো তো দেখি, t স্কয়ার আছে। এখন দেখো একই জিনিস, ধরো 5 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 0 হয়ে যায় না? ঠিক একই রকম ভাবে t থেকে t যদি বিয়োগ করো তাহলে কি হয়ে যায়, 0 হয় না? আর নিচে কি থাকে, t মাইনাস t স্কয়ার। এখন 0 কে তুমি যাই দিয়ে ভাগ করো, ধরো 0 ভাগ 4 দিছো, ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, এটা কিন্তু 0ই আসবে। ঠিক আছে, তাহলে এই কোনো কিছুকে যদি তুমি 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো সেটার রেজাল্ট কি, 0ই। তাহলে a b এর ঢাল কি হয়েছে, 0 হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে যাওয়া যাক ঘ নম্বরে। দেখো ঘ নাম্বার অঙ্কটাও ঠিক একই রকম ভাবেই আমরা করব। ঘ নাম্বার অঙ্কতেও দেখো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, হ্যাঁ সংখ্যা দেওয়া নেই, লেটার দেওয়া আছে, তো একই ভাবে করব। এখানে দেখো y1 এর এখানে কি আছে, t প্লাস 1, ঠিক আছে, যা থাকবে তাই লিখবা, t প্লাস 1। এখানে সূত্রের মাইনাস, তো মাইনাস থাকবে। y2 এর জায়গায় কি আছে, এটা, তাহলে y2 এর জায়গায় এটা লেখো, 5t প্লাস 1। আবার x1 এর জায়গায় কি আছে, t দেওয়া আছে। আর এখানে কি দেওয়া বলো তো দেখি, x2 এর জায়গায় 3t। তাহলে উপরের দিকে একটু তাকায় দেখো, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাস দিয়ে সবগুলোরে কি করতে হয়, গুণ করে দিতে হয়। তো মাইনাস দিয়ে যদি 5t কে গুণ করো তাহলে কি হয়, মাইনাস 5t। আর এটা কি হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাস 1। আবার এখানে কি আছে, 3টা t হচ্ছে বিয়োগ, আর এটা কি যোগ, তাহলে কি মাইনাস 2t। আশা করি বুঝতে পারতেছো। এখানে দেখো পজিটিভ 1 নেগেটিভ 1 বাদ, আর এখানে 5t t, তাহলে বিয়োগ করলে কত হয়, 4t মাইনাস 2t। এখন মাইনাস মাইনাস বাদ, এটা দিয়ে এটারে কাটা যায়, তাহলে সব কেটে দিলে কি থাকে বলো, t t বাদ যায়, মাইনাস মাইনাস বাদ যায়, 2 দিয়ে 4 এ কাটলে শুধু 2 থাকে। বুঝতে পারছো, এইটাই অ্যান্সার। তো এই ছিল হচ্ছে ক নাম্বার। এখন খ নাম্বার আবার নতুন টাইপ আসবে, আসো সরি, এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বারে নতুন টাইপ আসবে, চলো দেখা যাক।